সোনারপুরে জনরোষের মুখে পড়ে শনিবার আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে অভিষেককে প্রথমে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে দক্ষিণ কলকাতার নামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত কোথাও চিকিৎসার সুবন্দোবস্ত হয়নি বলে অভিযোগ করে অভিষেককে বাড়িতেই ফিরিয়ে নিয়ে আসেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই বাড়িতেই চিকিৎসাধীন তৃণমূলের নাম্বার 2। সূত্রের খবর, দুজন চিকিৎসককে রেখে বাড়িতেই চিকিৎসা চলছে অভিষেকের। দেয়া হয়েছে স্যালাইন, অক্সিজেন। গুরুতর আঘাত না থাকলেও শরীরে ব্যথা রয়েছে অভিষেকের। চিকিৎসকের পরামর্শ মেনে খেতে হচ্ছে পেইন কিলার। সোনারপুরের ঘটনায় ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এক্স ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। এদিকে জনরোষে জড়িত থাকা সন্দেহে ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে আকাশ গায়ের নামে এক তৃণমূল কর্মীও রয়েছেন বলে দাবি করছে বিজেপি। আর এতেই প্রশ্ন উঠছে, তাহলে কি সোনারপুরে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার অভিষেক? তৃণমূল কর্মীদেরই একাংশ অভিষেকের ওপর হামলা চালিয়েছিল, যদিও অভিষেকের ওপরে হামলার অভিযোগ অস্বীকার করেছে ধৃতরা। ধৃতদের দাবি, জন্মলগ্ন থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত তারা। অভিষেককে মারলেন কেন? তৃণমূল 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেস, আমি অভিষেককে মারবো? পথে হেঁটে যাচ্ছি, ধরা পড়ে যাচ্ছে। কোনো কারণ নেই। না, আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূলও। আকাশ গায়েনের একাধিক ছবি পোস্ট করে সমাজ মাধ্যমে তৃণমূলের দাবি, আকাশ বিজেপি কর্মী। অভিষেকের ওপর হামলায় আকাশকে দেখা গিয়েছে। তৃণমূলের তরফে তুলে ধরা হয়েছে সুস্মিতা দত্ত নামে জনৈক এক মহিলা বিজেপি কর্মীর ছবিও। ঘটনার সময়ের ছবি পোস্ট করে ঘাসফুল শিবিরের দাবি, সুস্মিতাকে দেখা গিয়েছে। এই মহিলা বিজেপি কর্মীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুর ও নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পল সহ একাধিক গেরুয়া নেতার ছবি রয়েছে। সব মিলিয়ে সোনারপুরে অভিষেকের ওপর জনরোষ আছড়ে পড়া নিয়ে ক্রমশ তরজা বাড়ছে। নিউজ টাইম।